সিঙ্গাপুরের নারীরা দেখতে নিষ্পাপ তরুণীদের মতো। তাদের নেকাসুলভ সুন্দর চেহারার সাথে রয়েছে বন্ধুসুলভ এবং মনোরম ব্যক্তিত্ব। তাদের ত্বক ফর্সা এবং পরিষ্কার, এর সাথে রয়েছে ঝলমলে কালো চুল এবং খুব আকর্ষণীয় শারীরিক গঠন, মাঝারি উচ্চতা এবং সুন্দর ফিগার, আকৃষ্টকারী, আবেদনময়ী ও আকর্ষণীয় চোখ। সিঙ্গাপুর শব্দটি এসেছে মালয়েশিয়ান শব্দ সিঙ্গাপুরা থেকে, যেখানে সিঙ্গা শব্দটি এসেছে সংস্কৃত শব্দ সিম্হা থেকে, যার অর্থ সিংহ, এবং পুরা শব্দটির অর্থ সিটি বা শহর। সুতরাং সিঙ্গাপুর শব্দের অর্থ সিংহের শহর। প্রিয় দর্শক, আজকে আমরা জানাতে চলেছি সিঙ্গাপুর সম্পর্কে। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। সাথে আছি আমি মিতা মাহমুদ। সিঙ্গাপুর ছিল প্রচুর গরিব এক দ্বীপ, যারা পুরো নির্ভরশীল ছিল মালয়েশিয়ার রাষ্ট্রীয় সাহায্যের ওপর। ফলে মালয়েশিয়ায় এই বোঝা ঝেড়ে ফেলতে তাদের বিচ্ছিন্ন করে দেয়। একটি দেশের স্বাধীনতা অর্জন মানেই দেশটির জনগণের আনন্দের উপলক্ষ, কিন্তু সিঙ্গাপুরের স্বাধীনতা অর্জন ইতিহাসের এক ব্যতিক্রম। আনন্দের কারণ না হয়ে দেশটির স্বাধীনতা জনগণের কাছে এক দুঃখের কারণ হয়ে দাঁড়ালো। 1965 সালে সিঙ্গাপুরকে এক প্রকার বহিষ্কার করা হয় মালয়েশিয়া থেকে। দ্বীপরাষ্ট্রটির কিংবদন্তি নেতা লি কুয়ান ইউ মালয় ফেডারেশনে যোগদানের সিদ্ধান্ত নেন 1963 সালে। এর মূল উদ্দেশ্য ছিল তাদের উন্নয়ন, কিন্তু ফেডারেশনে যোগদানের এক বছরের মাথায় সমস্যার সূত্রপাত ঘটে। মালয়েশিয়ার সংবিধান মালয় নৃগোষ্ঠীকে বিশেষ সুবিধা প্রদান করে। সাধারণভাবেই এই পরিবর্তন চাইনিজ সংখ্যাগরিষ্ঠ সিঙ্গাপুরবাসীরা মেনে নিতে পারেননি। এরই ধারাবাহিকতায় 1964 সালে দ্বীপটিতে সহিংসতার সূত্রপাত হয় এবং প্রাণ হারান অনেকেই। এ ঘটনার পর থেকেই মালয় নেতারা সিঙ্গাপুরকে হুমকি হিসেবে দেখে। এর ফলে 1965 সালে তৎকালীন মালয়েশিয়ার সংসদ সিঙ্গাপুরকে তাদের ফেডারেশন থেকে বের করে দেয়। কে ভেবেছিল এই কঠিন সিদ্ধান্তই সিঙ্গাপুরের জন্য একটি আশীর্বাদ হবে? দ্বীপটির পরিশ্রমী জনগণ এবং কিংবদন্তি নেতা লি কুয়ান ওই সিদ্ধান্ত ভুল প্রমাণ করতে বেশি সময় নেয়নি। বর্তমান সিঙ্গাপুর অনেক ক্ষেত্রেই আজ বিশ্বের একটি মডেল রাষ্ট্র। জাতিসংঘ উন্নয়ন সংস্থা এর 2016 সালে প্রকাশিত প্রতিবেদনে মানব সূচক উন্নয়নে বিশ্বে সিঙ্গাপুরের অবস্থান পঞ্চম। সিঙ্গাপুরের মুদ্রার নাম সিঙ্গাপুরি ডলার। সিঙ্গাপুরের রাজধানী সিঙ্গাপুর সিটি। সিঙ্গাপুরে বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ রয়েছে। দেশটিতে অনেক আগে থেকেই বিভিন্ন ধর্মের মানুষের বসবাস বিদ্যমান। সিঙ্গাপুর একটি ক্ষুদ্র রাষ্ট্র হওয়া সত্ত্বেও রাষ্ট্রটি ধর্মনিরপেক্ষ এবং সব ধর্মের সহাবস্থানের জন্য অতি সুপরিচিত। বিশ্বের সব গুরুত্বপূর্ণ ধর্মই সিঙ্গাপুরে রয়েছে। সিঙ্গাপুরের সরকারি পরিসংখ্যান সবসময় বলে যে দেশটিতে মোট 10টি ধর্ম রয়েছে। 2014 সালের একটি বৈশ্বিক গবেষণায় দেখা যায় যে সিঙ্গাপুরের বিশ্বের সব ধর্মই রয়েছে এবং বিশ্বের সবচেয়ে বেশি ধর্মনিরপেক্ষ দেশ সিঙ্গাপুরকেই ধরা হয় অনেক আগে থেকেই। বৌদ্ধ ধর্মের মানুষ সিঙ্গাপুরের সব থেকে বেশি দেখা গিয়েছে, যা দেশটির জনগণের 33%। এই বৌদ্ধ ধর্মের প্রায় সবাই চীনা বংশোদ্ভূত। সিঙ্গাপুরের সংবিধান ধর্মনিরপেক্ষ এবং সিঙ্গাপুরের মানুষগুলোও সকল ধর্মের প্রতি সমান শ্রদ্ধাবান। সিঙ্গাপুর একটি ক্ষুদ্র ও ব্যাপকভাবে নগরায়িত দ্বীপরাষ্ট্র। এটি দক্ষিণ পূর্ব এশিয়াতে মালয় উপদ্বীপের দক্ষিণতম প্রান্তে মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার মাঝখানে অবস্থিত। এর সরকারি নাম সিঙ্গাপুর প্রজাতন্ত্র। সিঙ্গাপুরের স্থলভূমির মোট আয়তন 699 বর্গ কিলোমিটার। এটি মালয়েশিয়া থেকে জোহর প্রণালী এবং ইন্দোনেশিয়া থেকে সিঙ্গাপুর প্রণালী দ্বারা বিচ্ছিন্ন। সিঙ্গাপুরের জনসংখ্যা প্রায় 5 মিলিয়ন। সিঙ্গাপুর দ্বীপের বেশিরভাগ এলাকা সমুদ্র সমতল থেকে 15 মিটারের চেয়ে বেশি উঁচুতে অবস্থিত নয়। সিঙ্গাপুরের সর্বোচ্চ বিন্দুটির নাম বুকিত তিমা। এটি সমুদ্র সমতল থেকে 164 মিটার উচ্চতায় অবস্থিত। গ্রানাইট পাথরে নির্মিত একটি শিলা। সিঙ্গাপুরের উত্তর পশ্চিমে আছে পাললিক শিলা দ্বারা নির্মিত ছোট ছোট টিলা ও উপত্যকা।
অন্যদিকে পূর্বভাগ মূলত বালুময় সমতল ভূমি নিয়ে গঠিত। সিঙ্গাপুরে কোনো প্রাকৃতিক হ্রদ নেই, তবে সুপেয় পানির সরবরাহ ব্যবস্থার জন্য কৃত্রিম জলাধার নির্মাণ করা হয়েছে। সিঙ্গাপুর প্রশাসন সমুদ্রতলের মাটি, পর্বত ও অন্যান্য দেশ থেকে মাটি সংগ্রহ করে দেশটির জলভাগের আয়তন বৃদ্ধি করতে চলেছেন। 1960-এর দশকে দেশটির আয়তন ছিল প্রায় 582 বর্গ কিলোমিটার। বর্তমানে এটি 699 বর্গ কিলোমিটার এবং 2033 সাল নাগাদ এর পরিমাণ বৃদ্ধি পাবে আরও 100 বর্গ কিলোমিটার। একটি সংসদীয় প্রজাতন্ত্রের কাঠামোয় সংগঠিত হয়। সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী হলেন সরকারের প্রধান। দেশটিতে মূলত একটি রাজনৈতিক দলের প্রভাব বেশি। দেশটির নির্বাহী ক্ষমতা সরকারের হাতে ন্যস্ত। আইন প্রণয়নের ক্ষমতা সরকার ও আইনসভার ক্ষমতার মধ্যে পড়ে। বিচার বিভাগ নির্বাহী ও আইন প্রণয়ন বিভাগ থেকে স্বাধীন। আইনসভার সদস্যরা জনগণের ভোটে নির্বাচিত হন। রাষ্ট্রপতি রাষ্ট্রের প্রধান হলেও তার ভূমিকা মূলত অলংকারিক, তবে ইদানিং রাষ্ট্রপতির ক্ষমতার পরিসর কিছু বাড়ানো হয়েছে। সিঙ্গাপুরের সংস্কৃতি পশ্চিমা ঘরানার হলেও এখানে গোঁড়া হিন্দুবাদ, খ্রিস্টানবাদ, ইসলামবাদ এবং গোঁড়া বৌদ্ধবাদ আছে। সিঙ্গাপুরে 4টি দাপ্তরিক ভাষা রয়েছে। এগুলি হলো ইংরেজি, মালয়, চীনা, মান্দারিন এবং তামিল। সাধারণ ভাষা হিসেবে এখানে ইংরেজি বেশি প্রচলিত। পর্যটন সিঙ্গাপুরের অন্যতম প্রধান শিল্প এবং পর্যটন শিল্প দেশটির অর্থনীতিতে ব্যাপক অবদান রাখে। প্রতি বছর কয়েক মিলিয়ন পর্যটক সিঙ্গাপুরে ভ্রমণ করেন। সিঙ্গাপুর চিড়িয়াখানা পৃথিবীর প্রথম ও একমাত্র নাইট সাফারি। নাইট সাফারিতে গভীর রাতে জঙ্গলের ভিতরে নানান পশু পাখিদের মাঝ দিয়ে ট্রামে করে পর্যটকরা বিচরণ করেন। বাঘ, হরিণ, ভালুক, হাতি, উট, কুমির এ সাফারির প্রাণীদের মধ্যে অন্যতম। এ সাফারিতে পশু পাখিরা উন্মুক্তভাবে ঘুরে বেড়ায়। মার্লিন বা সিংহ মৎস্য হচ্ছে সিঙ্গাপুরের গর্বের প্রতীক ও বীরত্বের প্রতীক। কথিত আছে, বহু পূর্বে সিঙ্গাপুর যখন তেমাসেক বা সমুদ্র নগরী নামে পরিচিত ছিল, তখন প্রচণ্ড এক সামুদ্রিক ঝড় উঠে দ্বীপে। অধিবাসীরা যখন নিজেদের সঁপে দেয় ঈশ্বরের হাতে, ঠিক তখনই সমুদ্র থেকে সিংহ মৎস্য আকৃতির এক জন্তু এসে ঝড়ের বিরুদ্ধে লড়াই করে বাঁচিয়ে দেয় অধিবাসীদের। আর সে থেকে মার্লিন নামের সিংহ মৎস্য সিঙ্গাপুরের গর্ব আর বীরত্বের প্রতীক। মার্লিনের মূর্তি ম্যারিনে বে আর মারওয়াল পার্কে অবস্থিত। সেন্টোসা আইল্যান্ড সমুদ্রের মাঝে ছোট এক দ্বীপ গড়ে তোলা বিনোদন কেন্দ্র। বার্ড পার্ক সিঙ্গাপুরের অন্যতম একটি আকর্ষণ। এখানে বিভিন্ন রকমের প্রচুর পাখি যেমন রয়েছে, তেমনি প্রশিক্ষিত পাখিদের দ্বারা নানা রকমের ক্রিয়া নৈপুণ্য প্রদর্শন করা হয়। শকুন, সারস, পেলিকন, টিয়া সহ বিভিন্ন প্রজাতির পাখি এখানে থাকে। 1965 সালে স্বাধীনতা লাভের পূর্বে সিঙ্গাপুর ব্রিটিশদের অধীনে একটি ক্রাউন কলোনি ছিল। এই দ্বীপটি পূর্ব এশিয়াতে ব্রিটিশ নৌবাহিনীর প্রধান ঘাঁটি ছিল। 1869 সালে সুয়েজ ক্যানাল খোলার পর ইউরোপ এবং এশিয়ার মধ্যে সমুদ্র বাণিজ্য বৃদ্ধি পায়। ঠিক তখনই সিঙ্গাপুরকে বিশ্বের প্রধান সমুদ্র বন্দর হিসেবে ব্যবহার করা শুরু হয়। সিঙ্গাপুর আয়তনে এটি কোনো নগরাঞ্চলের সমান হলেও এর জিডিপি ভারতের দিল্লি, মুম্বাই ও বেঙ্গালুরু সমষ্টিগত জিডিপির সমতুল্য। চীন, মালয়েশিয়া ও ইউরোপিয়ান ইউনিয়ন দেশটির প্রধান বাণিজ্য সহযোগী দেশ। 3.5 কিলোমিটার সুউচ্চ মেরিন জলপ্রপাত দেখতে দূর দূরান্ত থেকে ছুটে আসে অসংখ্য পর্যটক। সিঙ্গাপুরের বিভিন্ন জাতীয় উৎসব এখানে আয়োজন করা হয়। মেরিনা জলপ্রপাতে রয়েছে বিনোদনের সব রকম ব্যবস্থা। শিশুদের জন্য রয়েছে খেলাধুলার নানা উপকরণ। এখানে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখার সুযোগ কেউই হারাতে চান না। মনোমুগ্ধকর মেরিনা সেতু ও মেরিনা দক্ষিণাঞ্চলকে একীভূত করে আছে হেলিক্স ব্রিজ। লোটাস ফুল দিয়ে সাজানো এখানকার আর্ট সায়েন্স মিউজিয়াম দেখার মতো স্থান। আর্কাড রোডের 2.2 কিলোমিটার জুড়ে বিস্তীর্ণ শপিং অ্যান্ড এন্টারটেনমেন্ট অ্যাভিনিউকে বলা হয় সিঙ্গাপুরের হৃদয়। সেখানে অবস্থিত হোটেল, রেস্টুরেন্ট ও শপিং মলগুলো
দেখলে মনে হবে যেন খেলনার মতো সাজানো হয়েছে। আর্কাড রোডে হাঁটলে সিঙ্গাপুরের চাকচিক্য ও সৌন্দর্যের দেখা মেলে। বিখ্যাত ইয়ন আর্কাড শপিং কমপ্লেক্সটি আর্কাড রোডে অবস্থিত। সিঙ্গাপুরকে উপসমুদ্রের ভেতর দিয়ে দ্বীপরাষ্ট্র হিসেবে বিবেচনা করা হয়। এক একটি দ্বীপ দেখার জন্য ছোট নৌকা ব্যবহার করা হয়। বলা যায় সকল দ্বীপ একসঙ্গে দেখার জন্য একটি ছোট্ট নৌকায় যথেষ্ট। নৌকায় রয়েছে বিশ্রামের স্থান, রয়েছে সূর্যাস্ত উপভোগ করার সুযোগ। নৌকায় করে সমুদ্র দেখতে দেখতে আপনার চোখ পড়বে স্যার র্যামফোল্ডের ভাস্কর্যের দিকে। সমুদ্রে ঘুরতে ঘুরতে এসে পড়েছেন সিঙ্গাপুরের প্রাণকেন্দ্রে। দেখছেন 101 হেক্টরের একটি বাগান। পর্যটকদের কাছে এটি খুব পছন্দের একটি জায়গা। বাগানটিতে রয়েছে নান্দনিক পাতাবাহার গাছের সমাহার। মরুভূমির পাশে অবস্থিত স্কাই পার্ক সিঙ্গাপুরের জনপ্রিয় স্থানসমূহের একটি। ম্যারিনা বে স্যান্ডস স্কাই পার্ক না দেখলে যেন পুরো সিঙ্গাপুর ভ্রমণই বৃথা। স্কাই পার্কে আসলে আপনার জন্য প্যানোরামিক ভিউ দিয়ে রয়েছে ছবি তোলার সুযোগ, রয়েছে সূর্যাস্ত দেখার সুযোগও। নতুন পুরাতন মিশেলে চায়নাটাউন সিঙ্গাপুরের প্রাণকেন্দ্রে অবস্থিত। এখানে আপনি সিঙ্গাপুরে বসে চীনা সংস্কৃতি উপভোগ করতে পারবেন। তবে চায়নাটাউনে লালিত চীনা সংস্কৃতি সিঙ্গাপুরের অন্য কোথাও খুঁজে পাওয়া যাবে না। এখানে উল্লেখ করার মতো স্থানগুলি হলো চায়নাটাউন হেরিটেজ সেন্টার, বুদ্ধদন্তের ধ্বংসাবশেষ মন্দির এবং চায়নাটাউন স্ট্রিট মার্কেট। সিঙ্গাপুরের অন্যতম নাইট স্পটের নাম কার্কে কুয়োলে। এখানে সূর্যাস্তের পর থেকে ব্যবসা বাণিজ্য শুরু হয়। সিঙ্গাপুরের দ্বিতীয় গভর্নর অ্যান্ড্রু ক্লার্কের নাম অনুসারে এই স্থানটির নামকরণ করা হয়। এই নাইট স্পটে পর্যটকদের চমৎকার সময় কাটে। সিঙ্গাপুরের বোটানিক্যাল গার্ডেনে অবস্থিত এই উদ্যান 3 হেক্টর জায়গা জুড়ে অবস্থিত। এখানে 1000 অর্কিড ও 2000 হাইব্রিড অর্কিডের দেখা মেলে। এখানে 60,000 গাছ রয়েছে। শহর থেকে 15 মিনিটে সেন্তোসা দ্বীপে যাওয়া সম্ভব। সব বয়সের পর্যটক এই দ্বীপে যান, যেখানে গেলে সকল প্রকার ক্লান্তি ছুটি নেবে। জুরং বার্ড পার্ক একটি বন্যপ্রাণীর পার্ক, যা 20 হেক্টর জায়গা জুড়ে বিস্তীর্ণ। এখানে 5000 পাখি দেখা যাবে। বার্ড পার্কে 400 প্রজাতির পাখি দেখার এমন অভিজ্ঞতা পৃথিবীতে বিরল। কাজেই এই পার্কে আসলে মন আনন্দে ভরে উঠবে। 2020 সালে বাংলাদেশ থেকে কর্মী যাওয়া দেশ হিসেবে সিঙ্গাপুর তৃতীয় অবস্থানে রয়েছে। বর্তমানে সিঙ্গাপুরে প্রায় 2 লাখ বাংলাদেশি প্রবাসী রয়েছে। আজ সিঙ্গাপুর ব্যবসা এবং অর্থের জন্য একটি গুরুত্বপূর্ণ আঞ্চলিক কেন্দ্র এবং সেই সাথে তার প্রাণবন্ত সংস্কৃতি এবং আধুনিক অবকাঠামোর কারণে একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। এটি বিশ্বের শীর্ষস্থানীয় কয়েকটি বিশ্ববিদ্যালয়ের আবাসস্থল, যা আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য মানসম্পন্ন শিক্ষার জন্য এটি একটি আকর্ষণীয় বিকল্প হিসেবে তৈরি করে। দর্শক, এখানেই বিদায় নিচ্ছি। আবার হাজির হব অন্য কোনো দেশ নিয়ে। আর যদি চান আপনার পছন্দের কোনো দেশ সম্পর্কে জানতে, তাহলে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউবে গিয়ে কমেন্ট করে জানাতে পারেন সে দেশের নাম। আগামী পর্বে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।